السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لقد صدق الله رسوله الرؤيا بالحق لتدخلن المسجد الحرام إن شاء الله آمنين محلقين رؤوسكم ومقصرين لا تخافون فعلم ما لم تعلموا فجعل من دون ذلك فتحا قريبا. هو الذي أرسل رسوله بالهدى ودين الحق ليظهره على الدين كله وكفى بالله شهيدا. وقال الله تعالى: ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. وقال الله تعالى: يا أيها الذين آمنوا قوا أنفسكم وأهليكم نارا. وقال النبي صلى الله عليه وسلم: إنما الأعمال بالخواتيم. وقال رسول الله صلى الله عليه وسلم: من تشبه بقوم فهو منهم. وقال النبي صلى الله عليه وسلم: المرء مع من أحب، أو كما قال عليه الصلاة والسلام. আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া, যেই মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার সকল ব্যস্ততা ফেলে রেখে, নিজের সমস্ত ব্যস্ততা ফেলে রেখে, সব কিছু ছেড়ে উত্তম উৎকৃষ্ট ঘরে বসার, আসার এবং কিছু কথা শোনার তৌফিক এনায়েত করেছেন। সেই মহান রবের দরবারে সকলেই অন্তরের অন্তরস্থল থেকে বলে আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই সংকটময় মুহূর্তের মধ্য দিয়েও দিনের পথে, দিনের সাথে সম্পৃক্ততা থাকার, লেগে থাকার তৌফিক এনায়েত করেছেন। এটা অনেক বড় একটা নিয়ামতের বিষয়। বর্তমান সময়ে টাকার লোভে, সম্মানের লোভে, ইজ্জতের লোভে, ক্ষমতার লোভে আমরা ঈমান বিক্রি করে দিচ্ছি। এরপরেও যে আমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন ঈমানের হালতে রেখেছেন, মসজিদমুখী আসার, মসজিদে নামাজের জন্য উপস্থিত হওয়ার তৌফিক দিয়েছেন, দিনের সাথে লেগে থাকার তৌফিক দিয়েছেন, ভালো লোকদের সাথে উঠা বসা করার তৌফিক দিয়েছেন। আল্লাহ তাআলার শুকরিয়া, কৃতজ্ঞতা আদায় করার তৌফিক দিয়েছেন। এটা অনেক বড় নিয়ামতের বিষয়। আল্লাহ রহম করে, মায়া করে, মহব্বত করে, ভালোবেসে আমাদেরকে এই তৌফিক দান করেছে। আরো মাখলুকাত রয়েছে, আরো সৃষ্টিজীব রয়েছে সমাজের মধ্যে, এলাকার মধ্যে আরো অনেক মানুষ আসে, অসংখ্য মানুষ রয়েছে। যেই সমস্ত মানুষ যদি আসতো তাহলে এই স্থানে জায়গা দেওয়া সম্ভব হতো না। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন মেহেরবানি করে তার কুদরতের মাধ্যমে
আমরা নিজ ইচ্ছায় আসতে পারি নাই, আল্লাহ তাআলার দয়ায় আমরা এখানে উপস্থিত হতে পেরেছি, আলহামদুলিল্লাহ। তো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন পরীক্ষার হল স্বরূপ। এই দুনিয়াতে আসার পরে আমি যদি ভালো কাজ করে যাইতে পারি, পরীক্ষায় পাশ করে যাইতে পারি, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জন্য রেখেছেন জান্নাত। সুবহানাল্লাহ। এই জান্নাত সকলের জন্য অবধারিত, সকলের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে পাঠানোর আগে জান্নাত করে রেখেছে। এখন আমাদের শুধু অর্জন করা বাকি। আমরা যদি পরীক্ষায় পাশ করতে পারি জান্নাত দেবেন, যদি না পাশ করতে পারি ওই জান্নাত পড়ে থাকে, জাহান্নাম বরাদ্দ হয়ে যায়। এই কারণে দুনিয়াতে হলো পরীক্ষার হল স্বরূপ। এই দুনিয়াতে আসার পরে যদি আমি পরীক্ষায় উত্তীর্ণ হতে পারি তাহলে আমার জন্য সুসংবাদ। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলছেন, وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ وَالْأَنفُسِ وَالثَّمَرَاتِ وَبَشِّرِ الصَّابِرِينَ। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেন, আমি বান্দাকে বিভিন্ন ভাবে পরীক্ষা করব, বান্দাকে ক্ষুধার্ত অবস্থায় রেখে পরীক্ষা করব, আমি আমার বান্দাকে পিপাসার্ত অবস্থায় রেখে পরীক্ষা করব। আমি দেখতে চাই ক্ষুধার্ত পিপাসার্ত অবস্থায় আমার বান্দা আমাকে স্মরণ করে নাকি পানিওয়ালাকে স্মরণ করে, ওই ক্ষুধার্ত অবস্থায় আমার বান্দা আমাকে স্মরণ করে নাকি খাবারওয়ালাকে স্মরণ করে, দোকানে যায় নাকি হোটেলে যায়, কাকে স্মরণ করে, এই পরীক্ষা আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন জীবন দান করে পরীক্ষা করেন, আবার জীবন নিয়ে পরীক্ষা করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ছেলে সন্তান দিয়ে পরীক্ষা করেন, ছেলে সন্তান দেওয়ার পরে নিয়ে পরীক্ষা করেন। ওই আল্লাহ পাক রব্বুল আলামিন কাউকে ছেলে সন্তান না দিয়ে পরীক্ষা করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন একের পর এক বিভিন্ন ভাবে বিভিন্ন পদ্ধতিতে বিভিন্ন সূরতে পরীক্ষা করতে থাকবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষেত খামার দিয়ে পরীক্ষা করেন, ফসল আদি দিয়ে পরীক্ষা করেন, যাচাই বাছাই করতে চান এই বছর আমার বান্দাকে আমি বিপুল পরিমাণে ফসল দিব, ক্ষেত খামার ভালো হবে, সুন্দর হবে, দেখতে চাই এই নিয়ামত গুলো দেওয়ার পরে আমার বান্দা আমার শুকরিয়া আদায় করে কিনা, নামাজ পড়ে কিনা, যাকাত দেয় কিনা, ওষুধ দেয় কিনা, দান সৎকার করে কিনা, দান দক্ষিণা করে কিনা, ধন সম্পদ বেশি দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন পরীক্ষা করেন। আবার আল্লাহ পাক রব্বুল আলামিন আরেক বছর ধন সম্পদ কেড়ে নিয়ে না দিয়ে পরীক্ষা করেন, ধন সম্পদ না দিয়ে নষ্ট করে পরীক্ষা করেন। বান্দাকে বাঁচিয়ে দেখতে চাই, যাচাই বাছাই করতে চাই যে আমার বান্দাকে আমি দুনিয়াতে অনেক মহব্বত করে মায়া করে ভালোবেসে সৃষ্টি করেছি, যেই মাকসাদ যেই উদ্দেশ্য নিয়ে সৃষ্টি করেছি সেই উদ্দেশ্য সে ধরে রাখতে পারে কিনা, এবার বিভিন্ন ভাবে যাচাই বাছাই করতে থাকে। আল্লাহ পাক রব্বুল আলামিন অসুস্থতা দিয়ে পরীক্ষা করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন দেখতে চান যে রোগের পরে অসুস্থতা হওয়ার পরে আমাকে ডাকে কিনা, সুস্থ অবস্থায় ডাকতেও কিন্তু অসুস্থ হওয়ার পরে ডাকে কিনা, আল্লাহ তাআলা যাচাই বাছাই করবে। যদি সর্বপ্রথম ডাকতে পারি আর কাছে যাইতে পারি তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিনের পরীক্ষা আমি উত্তীর্ণ হতে পারবো, পাশ করতে পারবো। কিন্তু যদি সরাসরি ডাক্তারের কাছে যাই, মেডিকেলে যাই, ওষুধ খাই, মেডিসিন গ্রহণ করি, তাহলে আল্লাহ তাআলা নারাজ হয়ে যাবেন, অসন্তুষ্ট হয়ে যাবেন। এরপরে যখন রোগ ভালো হয় না, চিকিৎসা যখন কমপ্লিট হয় না, পরিপূর্ণ হয় না, ডাক্তাররা যখন ফেল করে, তখন আল্লাহ তাআলার কাছে এসে কাকুতি মিনতি করে কান্নাকাটি শুরু করতে থাকে, চোখের পানি ঝরতে থাকে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আজ আমাকে ডাকতে হবে, এরপরে মানুষের স্বর্ণপূর্ণ হতে হবে, টাকাওয়ালার কাছে যাইতে হবে, ডাক্তারের কাছে যাইতে হবে, নেতার কাছে যাইতে হবে, ধন সম্পদওয়ালাদের কাছে যাইতে হবে। আল্লাহ তাআলা সেভাবে পরীক্ষা করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এক এক সময় এক এক ভাবে পরীক্ষা করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন দুর্ঘটনা দিয়ে পরীক্ষা করেন, রোগ সেদিন দিয়ে পরীক্ষা করেন যে আমার অমুক বান্দা আমাকে স্মরণ রাখে কিনা।
আমরা আল্লাহ তাআলাকে শুধুমাত্র বিপদের সময় স্মরণ রাখি, কিন্তু নিয়ামত যখন ভোগ করি, অনেক নিয়ামত যখন আমার কাছে থাকে, অনেক সম্পদের মালিক যখন আমি হয়ে যাই, কিন্তু তখন আমরা আল্লাহ তাআলাকে ভুলে যাই। কারণ তখন মনে করি টাকা পয়সার মাধ্যমে সব কিছু হচ্ছে, আমার খরচের মধ্যে সব কিছু হচ্ছে, টাকা যদি না থাকতো কিছু হতো না। এই ধরনের এইভাবে টাকার উপরে ভরসা চলে আসে, টাকার উপরে তাকওয়া চলে আসে, টাকার উপরে আমরা নির্ভর করে ফেলি। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন, সবকিছুর মালিক আল্লাহ পাক রব্বুল আলামিন, সবকিছুর দায়িত্ব আল্লাহ পাক রব্বুল আলামিন নিয়ে নিছেন।